আজ সকালে নাস্তা ছিল একদম সিম্পল। সো রুটি, তারপর হচ্ছে ডিম পোচ, আর হচ্ছে সাদা একটা ভাজি ছিল। সকালবেলা আমরা শর্টকাটে একটু নাস্তা করে নিলাম, কেননা আজ সারাদিন একদম হাওয়া হয়ে যাবে। সকাল থেকেই রান্নাঘরে যুদ্ধের প্রস্তুতি, মেহমান আসবে বলে বাসায় এক উৎসবে। আজকে আবার ভিন্ন স্টাইলের একটু ডিমের কোরমা করার ইচ্ছা। এখানে আমি আবার একটু ডিমেরটা আর কি বিট করে নিলাম, আর এখানে একটা টিফিন ক্যারিয়ার বক্স নিয়ে নিয়েছি। এটাকে একটু তেল মালিশ করে নিয়েছি, যেহেতু ডিমগুলো তো গায়ে গায়ে লেগে যাবে আর বক্স থেকে উঠাতে পারবো না। এরপর আমি করা ডিমটা আমি ঢেলে দিলাম, আর এইখানে আমি একটু পানিটা বেশি দিয়ে দিই। অনেকদিন আসলে কি সিদ্ধ করা হয় না, অনেক কিছু বয়েল করা হয় না, এই জন্য আর কি ভুলে গেছিলাম যে কতখানি পানি দিতে হয়। দেখলাম যে এটা পুরোপুরি আসলে বসতেছে না, ভাসতেছে বক্সটা, এর জন্য আবার একটু পানি কমিয়ে আবার চুলায় দিয়ে দিলাম। এবার তো বসবেই, এবার না বসে কোথায় যাবে, তো একটা কাজ বারবার করতে আসলে ভালো লাগে, এই জন্য একবার চেষ্টা করি একবারেই এবং শর্টকাটে করা। তো এদিকে কিন্তু ডিম হয়ে গেছে, আর এই হচ্ছে ডিমের সাইজ। আর আসলে যেরকমটা ভাবছিলাম যে সুন্দর পনিরের মতো উঁচা হবে, কিন্তু আমরা যা ভাবি তা হয় না, ভাবি এক আর হয় আর। যেহেতু এতগুলা কাজ আমার একার দ্বারা করা সম্ভব না, এর জন্য আম্মু, ভাবি, আমি তিনজনে কিন্তু কাঁচা দিয়ে তারপর কাজ করা কিন্তু শুরু করে দিয়েছি। ওইদিকে ডিমের কোরমা আর ইলিশ মাছ ভুনাটা আম্মু করছে, আর এখানে পোলাও আর হচ্ছে যে গরুর মাংসটা আমি রান্না করতেছি। গরুর মাংস ভুনা আর হচ্ছে গরুর মাংসের হাড্ডি উড্ডি দিয়ে ডাল রান্না করা, পোলাও, এগুলো আমার হাতে আসলে বেশ মজার হয়। আর সাথে কিন্তু আমি বেগুন ভাজিও করছি। ভাই রে ভাই, নিজের রান্নার প্রশংসা আমি নিজে আর কি করব। দেখেন পোলাওটা জাস্ট মানে দেখেই তো খাইতে মন চায়, আর খাইলে তো ওয়াও ওয়াও। আর এই হচ্ছে যে ডিমের কোরমাটা, আর এই হচ্ছে মাছ ভুনাটা। ইলিশ মাছ তো আমার কাছে বরাবরই বেশি ভালো লাগে, আর এই বেগুন ভাজিটাও আমি করছি। গরুর মাংসটা একদম লুক ডেলিশিয়াস, ইয়াম্মি। প্রথম দিয়ে যেমন তেমন, কিন্তু শেষ দিয়ে আসলে বাকি থেকে যায়। যেমন প্রথম দিকে ভিডিও করলেও একদম শেষের দিকে আমরা কিন্তু অনেকেই ভিডিও করা কিন্তু ভুলে যাই। টুকিটাকি সবই করলাম, কিন্তু খাইতে ওই ভিডিওটা নিলাম না। আর খাওয়া শেষে মনে পড়লো যে আমি একটু ভিডিও নিলাম না, কেন নিলাম না।